সামনেই বিধানসভার ভোট এবং পশ্চিমবাংলায় বিধানসভার ভোটের আগে নানা কথা শোনা যাচ্ছে। বিশেষ করে নিরাপত্তাজনিত প্রশ্ন বারবার উঠে আসছে যে ভোট কতটা শান্তিপূর্ণ হবে বা এবারের ভোটের ক্ষেত্রে কোন কোন পদক্ষেপ করা হবে, কেন্দ্র থেকেই বা কতটা পদক্ষেপ নেবে, কিংবা এবারের ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সংখ্যাটা ঠিক কত হবে। এমন একাধিক প্রশ্ন যখন ঘোরাফেরা করছে, তার মাঝেই এবারে কিন্তু একেবারে এই ফেব্রুয়ারি মাসেই জানিয়ে দিল বেশ কিছু কথা কেন্দ্র সরকারের পক্ষ থেকে। আপনাদেরকে আমরা প্রথমে একটা নোটিশ দেখাবো। এই যে বিজ্ঞপ্তিতে কিন্তু বেশ কয়েকটা বিষয়কে সামনে রাখা হয়েছে। এই বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছেন, একদম পুরো স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। দেখুন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নয়াদিল্লি, এবং কাকে পাঠানো হয়েছে? প্রধান সচিব পশ্চিমবঙ্গ সরকার, কলকাতা, স্বরাষ্ট্র সচিব পশ্চিমবঙ্গ সরকার, কলকাতা, এবং পুলিশ মহাপরিচালক পশ্চিমবঙ্গ, কলকাতা। অর্থাৎ এটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কাছে পাঠানো হয়েছে এবং পুলিশের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে। এবারে কথা হচ্ছে যে কমিশনারেট এবং যে প্রধান সচিবের কাছে যে পাঠানো হলো দিল্লি থেকে, তার বিষয়টা কি না, পশ্চিমবঙ্গ বিধানসভা সাধারণ নির্বাচন 2026-এর জন্য সিএপিএফ মোতায়েনের ব্যবস্থা, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ব্যবস্থার কথা বলা হয়েছে। এবারে এই কেন্দ্রীয় বাহিনী নিয়েই কিন্তু একাধিক প্রশ্ন ঘোরাফেরা করছিল যে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। কারণ আমরা যদি 2021-এর দিকটা একবার তাকাই, তাহলে দেখা যাচ্ছে সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল এবং সেখানে কিন্তু আমরা 1000 কেন্দ্রীয় বাহিনী দেখেছিলাম। কারণ বারবার বলা হয়েছিল যে বাংলার যে অবস্থা, বাংলার নির্বাচনকে যদি সুষ্ঠুভাবে করতে হয় তাহলে বেশি করে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা প্রয়োজন। আর সেই জায়গা থেকে 2026 এসে দাঁড়িয়ে বাংলার অবস্থা ঠিক কি? বর্তমানে কিন্তু একেবারে এসআইআর নিয়ে এবং একাধিক ইস্যু নিয়ে বারবার আমরা দেখতে পাচ্ছি যে বাংলা উত্তপ্ত হয়ে রয়েছে। সেই উত্তপ্ত বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথা ভোটের আগেই কিন্তু জানিয়ে দেওয়া হলো। ভোটের দিনক্ষণ এখন অবধি ঘোষণা হয়নি। আমরা যতদূর যা খবর পেয়েছি যে মার্চ মাসের প্রথম সপ্তাহতেই দিনক্ষণ ঘোষণা করা হবে, কিন্তু দিনক্ষণ ঘোষণা করার আগেই একেবারে পূর্ব প্রস্তুতি নেওয়া শুরু করে দিল কেন্দ্র। এবারে দেখুন, চলে আসি যে বিজ্ঞপ্তিতে ঠিক কি লেখা রয়েছে। দেখুন, ভারতের নির্বাচন কমিশনের 20/2/2026 তারিখের যোগাযোগ অনুসারে 20/2/2026 অর্থাৎ শুক্রবারের কিন্তু এটা বিজ্ঞপ্তি। শুক্রবার এই বিজ্ঞপ্তিটা জারি করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং সেখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যে নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন এলাকা নিয়ন্ত্রণ, আত্মবিশ্বাস বৃদ্ধির ব্যবস্থা, ভোটের দিন সম্পর্কিত দায়িত্ব, ইভিএম, স্ট্রং রুম, কেন্দ্র এবং গণনা কেন্দ্রের ব্যবস্থা ইত্যাদির জন্য প্রাথমিকভাবে 480টি সিএপিএফ মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং ভীষণভাবে গুরুত্বপূর্ণ, প্রাথমিকভাবে, অর্থাৎ এই যে 480 কোম্পানি যে সিএপিএফ মোতায়েন করা হয়েছে সেটা কিন্তু প্রাথমিক পর্যায়ে, অর্থাৎ এই সংখ্যাটা কিন্তু আরও বাড়তে পারে। এবং কিন্তু আমরা এই একই জিনিস 2021-এও দেখেছিলাম যে প্রথমে যে বাহিনী মোতায়েন করা হয়েছিল তারপরে কিন্তু সংখ্যাটা বেড়ে যায় এবং বেড়ে দেখা যায় যে 1000 কোম্পানি পর্যন্ত পৌঁছতে আমরা দেখেছি। যেহেতু বাংলায় ভোটে বারবার একটা অশান্তির খবরের আশঙ্কা, বারবার অশান্তির ঘটনা হতে পারে এমন আশঙ্কা করা হয়, তাই সেক্ষেত্রে বাড়তি নিরাপত্তার দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এবারে চলে আসি যে দিনক্ষণের মধ্যে ঠিক কি বলা হয়েছে। এবারে দেখুন, অন্তর্ভুক্তির তারিখ হচ্ছে 1/3/2026 তারিখের মধ্যে, অর্থাৎ মার্চ মাসের 1 তারিখের মধ্যে অন্তর্ভুক্তির প্রথম যে দিনটা, ভালো করে দেখুন, অর্থাৎ দিনক্ষণ ঘোষণা হওয়ার আগেই প্রথম সপ্তাহতে বলা হয়েছে যে দিনক্ষণ ঘোষণা করা হবে, কিন্তু এই বিজ্ঞপ্তিতে যেটা দেখা যাচ্ছে যে দিনক্ষণ ঘোষণা হওয়ার আগেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে রাজ্যে। ভোটের আগেই, ভোটের দিনক্ষণ ঘোষণার আগে থেকেই যাতে কোনো ধরনের অশান্তি ঘটনা না ঘটে তার জন্য ব্যবস্থা গ্রহণ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবং এখানে দেখুন, সিআরপিএফ হচ্ছে 110 কোম্পানি, তারপরে আসছে বিএসএফ 55 কোম্পানি, তারপর আসছে সিআইএসএফ 21 কোম্পানি, ভালো করে দেখবেন, তারপরে আসছে আইটিবিপি 27 কোম্পানি এবং এসএসবি 27 কোম্পানি, মোট দাঁড়াচ্ছে 240 কোম্পানি। অর্থাৎ যেটা দেখা যাচ্ছে, এবারে যদি আমরা এই 110, 55, 21, 27 এবং 27 মিলিয়ে হচ্ছে 240 প্রাথমিকভাবে প্রথম দিন, অর্থাৎ
মার্চ মাসের 1 তারিখে কিন্তু মোতায়েন করা হচ্ছে, সেটা ইতিমধ্যেই জানা গেছে। অর্থাৎ বাংলার যে অবস্থা সেই অবস্থার কথা মাথায় রেখেই কিন্তু কেন্দ্র থেকে ইতিমধ্যেই এমন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এবারে যদি আমরা পরবর্তী পর্যায়টা দেখি, সেক্ষেত্রে তাহলে কি দেখা যাবে? প্রথম তো আমরা দেখলাম যে 1 তারিখের কথাটা বলা হয়েছে, যে 1 তারিখে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে বাংলায়। তার উদ্দেশ্য কি না? ভোটের আগে নিরাপত্তা। এবারে চলে আসি পরেরটা। এবার দেখুন, অন্তর্ভুক্তির তারিখ 10/3/2026 তারিখের মধ্যে, অর্থাৎ 10ই মার্চের মধ্যে সিআরপিএফ 120, বিএসএফ 65, সিআইএসএফ 16, আইটিবিপি 20 এবং এসএসবি 19, অর্থাৎ মোট 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে। পরবর্তী 10ই মার্চের মধ্যে এই দিনক্ষণ ঘোষণা করা মধ্যে 240, অর্থাৎ মোট দেখা যাচ্ছে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে আসছে পশ্চিমবঙ্গের ভোটের জন্য। এই যে পুরো কপিটা, বিজ্ঞপ্তিটা, এটা আমরা এআই দিয়ে বাংলায় অনুবাদ করে আপনাদের দেখাচ্ছি, তাই কোনো ভুল ত্রুটি থাকতে পারে, কোনো বানান বা কোনো কিছুর ক্ষেত্রে ভুল ত্রুটি কিন্তু থাকতে পারে। এবারে দেখাবো যেটা, যে ডি ইন্ডাকশন, এবং এটার মানেটা কি সেটাও আপনাদেরকে বলবো, যে ডি ইন্ডাকশন কথাটার কি মানে দাঁড়াচ্ছে। দেখুন, ডি ইন্ডাকশন 480টিরও বেশি সিএপিএফ এর ডি ইন্ডাকশন যথাসময় অবহিত করা হবে। ভালো করে দেখুন, অর্থাৎ এটা কিন্তু ডি ইন্ডাকশন বোঝাতে এটাই বোঝানো হচ্ছে যে আপাতত 480টিরও বেশি সিএপিএফ এর মধ্যে ডি ইন্ডাকশন যথাসময় অবহিত করা হবে। এবারে চলে আসছি একদম শেষে, অর্থাৎ এই প্রাথমিকভাবে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হলো, পরবর্তীতে এর সংখ্যাটা আরও বাড়ানো হবে, তা কিন্তু এই বিজ্ঞপ্তি থেকে একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে। তবে একদম শেষ প্যারায় কি বলা হয়েছে এবার আপনাদেরকে সেটা পড়ে শোনাবো। সেখানে বলা হয়েছে, রাজ্য সরকারকে সংশ্লিষ্ট সিএপিএফ এবং প্রধান বাহিনীর সমন্বয়কারীর সঙ্গে পরামর্শ করে বিস্তারিত মোতায়েনের পরিকল্পনা তৈরি করার জন্য অনুরোধ করা হয়েছে। সিএপিএফ এর চলাচল এবং মোতায়েন সম্পর্কিত সমন্বয় সিআরপিএফ এর দ্বারা করা হবে। সিএপিএফ এর একটি কোয়ের 9টি সেকশনের মধ্যে 8টি সেকশন ভোট কেন্দ্রে মোতায়েনের জন্য এবং আমরা অন্যান্য দায়িত্ব পালনের জন্য ব্যবহার করা হবে। বাকি একটি সেকশন কোয়ের কমান্ডারের অধীনে কিওয়ার্ডটি এবং অন্যান্য তত্ত্বাবধানের কাজে মোতায়েনের জন্য ব্যবহার করা হবে। অর্থাৎ কোন পারপাস, কোন বাহিনী মোতায়েন করা হবে, কত সংখ্যক বাহিনী মোতায়েন করা হবে, সেই বিষয়টা কিন্তু এই যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তির মধ্যে একদম পুরো পরিষ্কারভাবে জানানো হয়েছে। এবং এর মধ্যে থেকে আরও একটা যেটা বিষয় উঠে আসছে, যেটা বারবার বলা হয়েছে, যে রাজ্য সরকারের সঙ্গে কথা বলে সমন্বয় করে কাজটা করতে হবে। অর্থাৎ যাতে রাজ্য এবং কেন্দ্র সমন্বয় করে যাতে এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়টার দিকে লক্ষ্য রাখে, যাতে বাংলায় একটা সুষ্ঠু স্বাভাবিক ভোট হয়, সেই সুষ্ঠু স্বাভাবিক নির্বাচনের জন্য কিন্তু ইতিমধ্যে ব্যবস্থাপনা গ্রহণ করলো স্বরাষ্ট্র মন্ত্রক। অবশ্যই পরবর্তী আপডেটের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।